নমস্কার বন্ধুরা, চলে এলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে গেলেও অবশেষে কালবৈশাখীর ঘন কালো মেঘ বাংলার বিভিন্ন জেলায় জেলায় তৈরি হওয়া শুরু হয়ে গেল গিয়ে। আজ সারাদিন ছিল ভ্যাপসা গরম, গতকালও ছিল ভ্যাপসা গরম, কিন্তু গতকাল সন্ধ্যের পরে একটাদু ঝড়ো হওয়া চলেছিল, বৃষ্টি হয়নি কলকাতা এবং তার আশেপাশে। হয়তো দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল, কিন্তু অধিকাংশ জায়গায় পরিষ্কারই ছিল। আজ সকালের আপডেটে, দুপুরের আপডেটে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং ওপার বাংলাতেও এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে বেশ কিছু জায়গায় সন্ধ্যের পর থেকেই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেই মতনই আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় তো ইতিমধ্যে ঝড়ো হাওয়াও শুরু হয়ে গেছে গিয়ে। এদিকে কলকাতা এবং তার আশেপাশে, যেমন এখানে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, এই জায়গাগুলোতে ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে গেছে। এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে গিয়ে। একই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া সমেত এদিকে বহরমপুর, বীরভূম, মুর্শিদাবাদের দিকগুলোতেও ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিম সাইড দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে ঢুকছে, যেটা ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর থেকে আমাদের বাংলা গোপীবল্লভপুর, চাকুলিয়া দিকটাতে ঢুকছে, তো ঝাড়গ্রামের দিকটাতে আস্তে আস্তে করে খড়গপুর দিকটাতে প্রবেশ করছে। তো এবার আপনাদেরকে আমরা দেখাবো যে এই যে মেঘ প্রবেশ করেছে এর ফলে বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতক্ষণ অবধি চলবে বৃষ্টি। এছাড়াও আগামীকাল কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ষার আপডেট কতদূর, অর্থাৎ কবে থেকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আমাদের বাংলায় রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। মেঘ তৈরি হয়ে গেছে দেখুন কোথায় কোথায়, যেমন এখানে কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, জলঙ্গি, তারপরে হচ্ছে বড়োয়ান, লাভপুর, কেতুগ্রাম, নানুর, মাঙ্গালকোট, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর, কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, রানাঘাট দিকে, পূর্ব বর্ধমানে দাসগড়া, মেমারি, পান্ডুয়া, এদিকে কিন্তু ব্যাপক হারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। চাকদা, বনগাঁর দিকে উত্তর চব্বিশ পরগনা হয়ে হুগলি, এদিকে কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, সিঙ্গুর, মাসাত, কিছুটা হাওড়াতেও আমরা দেখতে পাচ্ছি, এদিকে পানিহাটি, তারপর একটু জুম করলে দেখতে পাচ্ছি এখানে তাকি দিকটাতে এবং হিঙ্গলগঞ্জ দিকেও কিন্তু মেঘ প্রবেশ করেছে। আর যে জায়গাগুলোতে এখন অবধি প্রবেশ করেনি সেই জায়গাগুলোতে আস্তে আস্তে করে প্রবেশ করতে পারে। এদিকে দুর্গাপুরের দিকেও আমরা একটা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে। দুর্গাপুরের আশেপাশে যেমন বেয়ালেত্তর, বারজোড়া, গঙ্গা ঝলঘাটি, দুর্গাপুর, কাকসা, বাঁকুড়া, এই সমস্ত সাইডগুলোতে। আর একই সঙ্গে দেখুন ওপার বাংলাতেও সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, এদিকগুলোতে ভয়ঙ্করভাবে মেঘ তৈরি হয়েছে। মেহেরপুর, রাজশাহী, পাবনা, নাগেরপুর, ঢাকা, আমরা আসছি দক্ষিণবঙ্গে এবং বাংলার আপডেটে দেখতে থাকুন, সমস্ত কিছুই তুলে ধরছি। এদিকে সিরাজগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, তারই সঙ্গে সঙ্গে পাবনার তো আপনাদেরকে বললাম, এদিকে বাঙ্গুরা, লালপুর, পুথিয়া, এদিকে ডোমকল, করিমপুরে আমাদের বাংলার, এদিকে আবার কালিহাটি, বালুকা, নসিরনগর, ঢাকা, ধামরাই, দোহার, শিবচর, গোপীনাথপুর, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা। এবার আমরা আর একই সঙ্গে দেখুন এখানে ওড়িশা দিকেও কিন্তু ব্যাপক হারে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা চলে যাব এখানে আবহাওয়া র্যাডারে। তো আবহাওয়া র্যাডার বলছে দেখুন ইতিমধ্যে এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি হয়েছে, যেমন হাবড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, বনগা, গাইঘাটা, কাঁচরাপাড়া, এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বৃষ্টি হয়তো তৈরি হচ্ছে অথবা কিছুক্ষণের মধ্যে হয়তো হতে পারে। পান্ডুয়া, কালনা দিকটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালনা দক্ষিণ ভাগ। একই সঙ্গে দিয়ে গোপীবল্লভপুরের আশেপাশেও দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঘেরগোড়া, গোপীবল্লভপুর, এই সমস্ত সাইডগুলোতে। আর এদিকে ওপার বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে, ঢাকা, খুলনা, এই সমস্ত সাইডগুলোতে। তো এবার আমরা চলে যাবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা যদি একদম গভীর রাত্রের দিকে যাই, তো গভীর রাত্রের দিকে কিন্তু বৃষ্টিটা কমবে, তবে যে অতিরিক্ত গরমটা ছিল, অতিরিক্ত প্রবাহটা ছিল গরমের, সেই প্রবাহটা অনেকটাই কমে গেছে গিয়ে, অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে গিয়ে। তো এরপর আমরা যাব 19 তারিখ। 19 তারিখে যদি যাই, তো 19 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হতে পারে এবং ভারতের উত্তর সাইড হয়ে বৃষ্টিটা উত্তর পূর্ব সাইড হয়ে, যেমন এদিকে মেঘালয়, শিলং, নংস্তোয়েন, তুরা, ধুবড়ি, সিলেট, বিশ্বম্বরপুর, মাদান, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লখাই, এই জায়গাগুলো হয়। তারই সঙ্গে ত্রিপুরা, আগরতলা, আমারপুর, অম্বাসা, এই সাইডগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা
রয়েছে, মানে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি হয়ে বৃষ্টিটা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরপর আমরা আরেকটু এগিয়ে যাব। এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, দুপুরবেলা নাগাদ যাই, তো দুপুরবেলা দেখুন এখানে ত্রিপুরা এবং বাংলাদেশের ওপরে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, দক্ষিণ পূর্ব ভাগ বাংলাদেশের এদিকগুলোতে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি আগামীকাল রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি, তাতে পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, করিমপুর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর, শ্রীরামপুর, পানিহাটি, ডানকুনি, জগৎবল্লভপুর, দাসগড়া, খণ্ডঘোষ, বনগাঁ, চাকদা এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে লোহাগাড়া, বরিশাল, এদিকে যশোর, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, মাদারীপুর, মতিরহাট এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি 19 তারিখেও কিন্তু ভালো গরম থাকবে, আর বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু 1-2টি জায়গায় আছে। 20 তারিখ যাচ্ছি, 20 তারিখে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার এবং দিনহাটা থেকে বৃষ্টি শুরু হয়ে এখানে ওপারে রংপুর, গোরঘাট, মহাদেবপুর, ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকা এবং সিলেট, মৌলভীবাজার দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে। তো এরপর এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে বেলা বাড়তে বাড়তে বিকেলের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টিটা আসবে। যেমন এদিকে নলহাটি, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, সাঁইথিয়া, মাল্লারপুর, সিউড়ি, রাজনগর, মহেশপুর, ভগবানগোলা এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এই জায়গাগুলোতে তো বৃষ্টি রয়েছেই। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টি বাড়তে পারে, সন্ধ্যেবেলার পর থেকে। যেমন পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, এদিকে পশ্চিম বর্ধমান খণ্ডঘোষ, সোনামুখী, গলসি, কোসকারা, মাঙ্গালকোট, বোলপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, চাকদা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, চাপড়াডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, তারপর হচ্ছে বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, মাদারীপুর এই জায়গাগুলো তো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে রয়েছে এবং রাত্রেবেলার পর সেটা ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে করে। 21 তারিখে যেতেই আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, ত্রিপুরার বিভিন্ন জায়গায়, মতিরহাট এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দক্ষিণবঙ্গে সেই দিনও তেমন কোনো বৃষ্টি নেই। 22 তারিখে যদি যাই, 22 তারিখেও দক্ষিণবঙ্গে 1-2টি জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে, যেমন রানাঘাট, চাকদা, বনগাঁ, যশোর হয়ে এদিকে উত্তরবঙ্গেটাতে একটু বেশি বৃষ্টি হতে পারে, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই জায়গাগুলিতে। তারপরে একটু এগিয়ে যাব 23 তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে, সেটা বাংলাদেশ হোক অথবা আমাদের পশ্চিমবঙ্গ হোক না কেন, এবং অসমেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। বোকো, গোয়ালপাড়া, ধুবড়ি, কিষানগঞ্জ, তুরা হয়ে পাঠশালা এই জায়গাগুলোতে, গোয়ালপাড়া, গুয়াহাটি দিকটা তো দেখা যাচ্ছে, সিলেট দিকেও দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে 23 তারিখ নাগাদ চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, পাতুলি, নওডা, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো 24 তারিখে যদি যাই আমরা, তো 24 তারিখে তেমন কোনো প্রভাব নেই। 25 তারিখ সোমবারেও দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, মোটামুটি গরম কিন্তু ভালো পড়বে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক গরম পড়বে যা দেখা যাচ্ছে। 26 তারিখ মঙ্গলবার, এই দিনটা উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে রাত্রেবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে কয়েকটি জায়গায়। আর 27 তারিখে যদি আমরা দেখি, তো 27 তারিখেও দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই, সকালবেলা দুপুরবেলার পর দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে, রাত্রেবেলা নাগাদ আসতে পারে, তবে আসলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 27 তারিখ থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। 28 তারিখে যদি দেখি, তো 28 তারিখেও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। 29 তারিখে যদি দেখি, 29 তারিখেও ব্যাপক বৃষ্টি রয়েছে, 30 তারিখে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে, 31 তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং 1 তারিখেও ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে
তারিখ 27 তারিখ থেকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।